একদিন এমন ছিল যেখানে তোমরা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলে। একদিন এমন ছিল যেখানে তোমরা একটা শুভ পরিণতির কথা ভেবেছিলে। একদিন এমন ছিল যেখানে হয়তো তোমরা সন্তানের কথাও ভেবেছিলে। আবার বৃদ্ধ হয়ে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা ভেবেছিলে, কিন্তু হঠাৎ করেই একদিন এমন এলো যেখানে সে কিছু না বলে এমন ভাবে ছেড়ে দিয়ে চলে গেল, যেখানে এটা সে বুঝিয়ে গেল যে কোনোদিন হয়তো তুমি তার জীবনের অংশটুকুই ছিলে না। কিছু না বললে, কিছু না বুঝিয়ে হঠাৎ করে সব সম্পর্কটা ছিঁড়ে তছনছ করে দিয়ে চলে গেল। কেন? কি কারণে এমনটা হলো? আর কি কারণে এমনটা হয়, আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজি। চলো মেইন ভিডিওতে যাওয়া যাক আর পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, তবে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা ভিডিও কমেন্টে লিখে যেও। আর সাথে সাথে ভিডিওটাকে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমার নিজস্ব ব্যাপার। চলো যাওয়া যাক মেইন ভিডিও। প্রথম পয়েন্ট, সেই মানুষটা ছেড়ে চলে গেছে, যাক, কিন্তু একটা বিষয় ভেবে দেখো তো, তুমি কি থেমে আছো? না, তুমি কিন্তু প্রতিটা সময় তার কথা ভাবছো। ইভেন এই সময়ও ভাবছো যখন তুমি এই ভিডিওটা দেখছো। আবার ঠিক সেই সময়টাতেও ভাববে যখন তুমি ঘুমোতে যাবে। ঠিক খেয়াল করে দেখবে, ঘুমোতে যাওয়ার আগেও তার স্মৃতিটা তোমার মনের ভেতরে বারবার ফিরত আসছে। এর মানে কি? এর মানে একটাই, যে তোমার ভালোবাসাটা সত্যি ছিল। যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা চলে যাক, কিন্তু এই যে তোমার ভালোবাসাটা সত্যি, এই সত্যি ভালোবাসাটাকে কিন্তু ইউনিভার্স কোনোদিনও ভোলে না। ইউনিভার্স সব সময় সেই সত্যি ভালোবাসাটাকে জীবিত রাখার চেষ্টা করে। আর এই জীবিত রাখার চেষ্টার ফলে কি হবে জানো তো? যতই সেই মানুষটা তোমাকে ঠকিয়ে দিক, যতই সেই মানুষটা তোমাকে ব্যথা দিক, যতই সেই মানুষটা তোমাকে কষ্ট দিক, সেই মানুষটা কিন্তু চলে গিয়ে বা দূরে সরে গিয়ে ভালো থাকতে পারবে না। কারণ একটা দিন তো সেই মানুষটার মনেও তোমাকে নিয়ে ছোট্ট একটা অনুভূতির জন্ম হয়েছিল, যার কারণবশত সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে এসছে। ঠিক আছে? তো এই অবস্থাতে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে দূরে সরিয়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটার কাছেও কিন্তু সেই এনার্জিটা পৌঁছাবে, পৌঁছাতে বাধ্য। কেন বলো তো বলছি? যেই মানুষটা তোমাকে দূরে সরালো, সে তো সরালো, কিন্তু তুমি তো ওকে মন থেকে ভালোবেসেছো। তোমার যে মনের এনার্জি, এই এনার্জিটাকে তো ইউনিভার্স ধরবে। আর এই এনার্জিটা কার জন্য? সেই মানুষটার জন্য। তুমি সব সময় সেই মানুষটার কথা ভাবো, সব সময় সেই মানুষটাকে নিয়ে চিন্তা করো, সব সময় সেই মানুষটির জন্য চোখের জল ফেলো। তো সেই মানুষটির কাছে সেই এনার্জিটা পৌঁছাবে না? অবশ্যই পৌঁছাবে। আর ইউনিভার্স প্রতিটা সময় সেই মানুষটিকে খোঁচা দেবে। আর যতবার সেই মানুষটিকে খোঁচা দেবে, সেই মানুষটি কিন্তু তড়পাতে বাধ্য হবে, যতই সে তৃতীয় ব্যক্তির কাছে চলে গিয়ে খুশি থাকার চেষ্টা করবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, তুমি ভাবছো হয়তো যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো, সেই মানুষটা আমাকে কিভাবে ছেড়ে চলে যেতে পারে। এবার তোমার ভাবনা যে আমি বলবো কোনোভাবে মিথ্যা তা না, বা কোনোভাবে ভুল তা না। তোমার ভালোবাসা 100% ঠিক। সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসেছে, কিন্তু তোমার ভালোবাসা যেখানে ছিল নিঃস্বার্থ, তোমার ভালোবাসার মধ্যে যেমন ছিল কোনো খাদ নেই, ঠিক সেই মানুষটার ভালোবাসা ছিল শর্ত সাপেক্ষ। সেই মানুষটার ভালোবাসা ছিল ইগোয় ভরা। এই ইগো টান আর শর্তের যে প্রলোভন, এই ব্যাপারটাই কিন্তু সেই মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছে, সেই মানুষটাকে তোমার থেকে দূরে করে দিয়েছে।
সেই মানুষটাকে তোমার থেকে বহু দূরে নিয়ে গেছে। এবার নিয়ে গেছে, এরপর কিন্তু সেই মানুষটা চাইলেও ফিরে আসতে পারছে না। কেন আসতে পারছে না? প্রথমত তার মধ্যে ইগো আছে, ইগোর কারণে সেই মানুষটা আর মুখ তুলে তাকাতে পারছে না। তৃতীয়ত হয়তো শর্ত, তুমি এটা করলেই আমি তোমার সাথে থাকতে পারবো, তুমি ওটা করলেই আমার সাথে থাকতে পারবে, আমার ফ্যামিলি মেনে নিলেই তবে তোমাকে বিয়ে করবো, বলেছিল না প্রিয়জন। এটাই হচ্ছে কারণ। এর কারণে যতবার সে ফিরে আসার চেষ্টা করছে, পারছে না। কারণ ওই ইগো আর ওই শর্ত তাকে আটকে দিচ্ছে। তাই বলে কি সে ভালো থাকবে? তোমার মনে হয় যে তোমাকে কষ্ট দিয়ে সে চলে গেল, ভালোবাসার কথা বলে আমার সাথে কত কিছু করে চলে গেল? না, সে চলে গিয়েও ভালো থাকতে পারবে না। কারণ সেই মানুষটার মনে ভালোবাসা রয়ে গেছে। সেই মানুষটা যার কাছেই যাক জীবনে, যখনই যেখানেই থাকুক না কেন, তোমার কথা মনে করতে বাধ্য হবে। কারণ ওই মানুষটা যেমন তোমাকে ভালোবেসেছিল আজও ভালোবাসে, আর তুমি প্রতিনিয়ত সেই মানুষটাকে এনার্জি দিয়ে যাচ্ছ। আর যত সেই মানুষটার কাছে এনার্জি প্রতিনিয়ত পৌঁছাবে, ইউনিভার্স সেই মানুষটাকে খোঁচাতে থাকবে, ততবার সেই মানুষটা কষ্ট পাবে, ততবার তোমার কাছে ফিরে আসার জন্য তরপাতে থাকবে, কিন্তু আসতে পারবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকটা সময় আমাদের যে ব্রেকআপ হয়ে থাকে, সেই ব্রেকআপ নিয়ে ভীষণ কষ্ট পাই, ভীষণ দুঃখ পাই। তো এই ভাঙনটা, হয়তো এই ভাঙনটা ভালোর জন্যই হয়। কারণ আমরা যেই মানুষটার সাথে জুড়ে যাই, আমরা তো বুঝতে পারি না যে তার মনের ভেতর কি আছে, আমরা তো বুঝতে পারি না সেই মানুষটার ভেতরে কি চলছে। আমরা তো নির্দ্বিধায় সেই মানুষটাকে ভালোবেসেছি, নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছি। এবার সেই মানুষটা হয়তো আমাদের সাথে ছলনা করেছে, আমাদেরকে নিয়ে কোনো সময় ভালোবাসা করেইনি। এবার আমরা বুঝতে পারি না ঠিকই, কিন্তু ইউনিভার্স তো বুঝতে পারে। তাই ইউনিভার্স কি করে, এই সাময়িক যে ভালোবাসার দেখানোর যে ছল চাতুরিটা, এটা কিছু দিনের মধ্যেই হাওয়া করে দেয়, নষ্ট করে দেয়। কারণ যাতে আমাদের ভবিষ্যৎটা নষ্ট না হয়। এই যে ভাঙনটা, এটা আমাদেরকে শেখানো, আমাদেরকে বোঝানো যে আসছে দিনগুলোতে তুমি বোঝো যে তোমার জায়গাটা কোথায় আর ওই মানুষগুলো তোমার কোথায়। তুমি শিখছো, তুমি লার্নিং করছো, এখান থেকে তুমি নিজেকে গড়ে তুলতে পারবে। একটা জিনিস বুঝে দেখো, আজকে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আজকে যেই মানুষটা দুঃখ দিয়ে চলে গেছে, ইন কেস যদি সেই মানুষটা তোমার বিয়ের পর তোমার একটা যদি বেবি চলে আসতো, তারপর যদি ছেড়ে দিয়ে চলে যেত, তুমি সেই বেবিটাকে নিয়ে কি করতে, কার নাম দিতে, কিভাবে থাকতে পারতে? তোমার জীবনটা বিভীষিকাময় হয়ে যেত। বা বিয়ের পরেই যদি সেই মানুষটা ডিভোর্স দিয়ে দিত, তাহলে এলিমনির ঝামেলা, নানান রকমের কোর্ট কাচারির ঝামেলা, কত কিছু সহ্য করতে হতো। আজকের দিনে এখনই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি অনেক বড় বিপদের থেকে বেঁচে গেছো, ইউনিভার্স তোমাকে বাঁচিয়ে নিয়েছে। এটা মানতে হবে। সবসময় আমি ভেঙে পড়লাম, আমি দুঃখ পেলাম, কষ্ট পেলাম, আরে সবসময় এটা ভেবো না। এই দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণার থেকে তুমি কি শিখতে পারছো, এটাকে বলো। ইউনিভার্স প্রত্যেকটা সময় আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, আমাদেরকে খুশি রাখার চেষ্টা করে। তাহলে সে কোনো সময় কি আমাদেরকে খারাপ রাখতে পারে? না। আমাদের ঈশ্বর, আল্লাহ তাআলা, গড, কেউ আমাদেরকে খারাপ রাখতে চেষ্টা করে না। সবসময় তারা চান যে আমরা খুব খুশি থাকি, সুখে থাকি। আমাদের সুখের জন্য যদি সেই মানুষটা ঠিক না হয়, তো তাকে সরিয়ে দেবেন, এটাই তো কাম্য। আমাদের তার উপর বিশ্বাস রাখা উচিত, নয় কি? ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, যখন আমাদের থেকে ভালোবাসা হারিয়ে যায়, তখন আমাদের মনে একটা বড় প্রশ্ন আসে যে আচ্ছা, আমি কি তাহলে কিছু কম দিয়েছিলাম, বা আমি কি তবে কিছু কম করেছিলাম, যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে চলে গেল, আমার থেকে সরে গেল? সব সময় এটা ঠিক না। ব্যাপারটা বুঝতে হবে যে ভালোবাসা হারিয়ে যাওয়ার যে মানে দোষটা, এটা সব সময় ভালোবাসা দেওয়া মানুষটার উপর থাকে না।
যেই মানুষটা ভালোবাসা গ্রহণ করছে সেই গ্রহণ করা মানুষটারও কিছু দোষ থাকে, কিছু ভুল থাকে। হয়তো তুমি ভালোবাসা দিয়েছিলে, 100% দিয়েছিলে, কিন্তু যে একসেপ্ট করবে সেই একসেপ্ট করা মানুষটা সেটার যোগ্য ছিল না। সে সেটা বুঝতে পারেনি, ভালো কিভাবে বাঁচতে হয় সেটা জানতে পারেনি। যেই মানুষটাকে তুমি ভালোবেসেছিলে সেই মানুষটা হয়তো তোমাকে ভালোবাসা দেখিয়েছিল শুধুমাত্র আর একজনকে এটা দেখানোর জন্য যে দেখ, তুই না থাকলেও আমাকে ভালোবাসার আর একজন আছে। এটা জাস্ট দেখানোর জন্য হয়তো তোমার সাথে সম্পর্কে এসছে। তুমি ভাবছো ভালোবাসার জন্য এসছে, সে আলটিমেটলি সে ভালোবাসার জন্য আসেনি। সে শুধুমাত্র এটা দেখানোর জন্য ছিল যে এটা দেখ যে তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু তোর জায়গায় এমন অনেক মানুষ আছে যে আমাকে ভালোবাসতে পারে। এবার যখন সেই মানুষটা দেখানো হয়ে গেছে, সে আস্তে আস্তে চলে গেছে। এবার তুমি ভাবছো যে আমার দোষ ছিল, আমি কিছু কম দিয়েছি, বা আমার কিছু মানে 100% আমি দিতে পারিনি। কিন্তু না, তুমি 100% দিয়েছো। ঠিক দেখবে তুমি এর পরের জনকে যখন তুমি সেই 100%টা দেবে, ঠিক মানুষ হলে সেই মানুষটা 100% জানা, তো 50%ই তোমাকে এমন ভাবে কাছে আগিয়ে নেবে, যে এমন ভাবে তোমাকে বুকে জড়িয়ে নেবে যে তার মতন ভালোবাসা তুমি কোথাও পাবে না। বুঝতে পারলে? তো এটা বোঝার বিষয় আছে যে আমরা সব সময় ভাবি যে যা, আমি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম, তার মানে আমার কিছু গলতি আছে, আমি কিছু কমতি করে ফেলেছি, বা আমার নিজের কিছু কমতি আছে যার জন্য সেই মানুষটা চলে গেল। এটা বোঝার চেষ্টা করো। আমি 100% যদি দিয়ে থাকি, তো আমার সেটা ভুল না, যে একসেপ্ট করার মানুষটা তার ভুল, সে বুঝতে পারেনি, তার কাছে সেই ক্ষমতাটাই নেই যে সেই ভালোবাসাটাকে একসেপ্ট করবে। সে তো রং নাম্বারে চলে গেছে, এটা বুঝতে হবে। বুঝতে পারলে? দেখো বন্ধুরা, এতগুলো কথা বললাম, এতগুলো পয়েন্ট বললাম, শেষে একটাই কথা বল, সে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি হয়তো এখন একা হয়ে গেছো, কিন্তু সব সময় এটা মনে রাখবে তুমি কিন্তু শেষ হয়ে যাও। যদি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তোমার যদি এনার্জিটা একদম কোমল হয়ে থাকে না, সেই ভালোবাসা যে কোনো রূপে তোমার কাছে আবার ফিরত আসবে, আবার তোমাকে সেই জায়গাটা দেবে, যেই জায়গার জন্য তুমি এতদিন কষ্ট পাচ্ছ, এতদিন দুঃখ পাচ্ছ। তুমি ভাববে যে সেই মানুষটা আবার ফিরে আসবে, দরকার নেই সেই মানুষটা। ভালোবাসা দেওয়ার জন্য পৃথিবীতে প্রচুর মানুষ আছে, ওর থেকে অনেক ভালো মানুষ তুমি পেতে পারো, শুধু সময়ের অপেক্ষা। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে, একটুও মনে বল এসছে, প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যাও, এতে তোমাদের অনেক হেল্প হবে, আমি বলে রাখলাম। তো আজ চলি, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, টাটা।